ডিয়ার স্টুডেন্টস, প্রথম ক্লাসে অর্থাৎ পার্ট 1 ভিডিওতে দেখবে আমরা ইন্টিগ্রেশন ব্যাপারটা কি এবং ইন্টিগ্রেশনের সূত্র এবং কয়েকটা সহজ অঙ্ক আমরা করেছিলাম। তো বলে রেখেছিলাম যে আরও পরবর্তী ভিডিওতে আমরা অঙ্কগুলো আপলোড করব। তো এসো আমরা কিছু ভিডিও তৈরি করছি যেখানে অঙ্কগুলো সলিউশন রয়েছে। তো দেখো এখানে আমরা অঙ্ক লিখে রেখেছি কতগুলো অঙ্ক, এই অঙ্কগুলো এখন সলভ করে তোমাদের দেখাবো। দেখো প্রথমে আছে ইন্টিগ্রেশন sin স্কয়ার 2x। আমরা sin x দিয়ে সূত্র শিখেছি, অর্থাৎ ইন্টিগ্রেশন sin যদি 2x থাকতো এর সূত্র জানি। কি সূত্র হয় না মাইনাস cos অফ 2x বাই 2 প্লাস c। কিন্তু স্কয়ার দিয়ে তো কোনো সূত্র শিখিনি, তাহলে স্কয়ার দিয়ে করবো কি করে অঙ্ক? স্কয়ার দিয়ে অঙ্ক দিয়েছে। আচ্ছা দেখো এইগুলো করতে গেলে ত্রিকোণমিতির কিছু সূত্র আমার মনে রাখতে হবে। সেটা কি সূত্র? সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি। দেখো এই কোটা সবসময় মুখস্থ রাখবে। সেটা হচ্ছে 2 cos স্কয়ার x, এটা হলো 1 প্লাস cos অফ 2x। 2 sin স্কয়ার x কি লিখবে? 1 মাইনাস cos অফ 2x। এটা যেন সব সময় তোমাদের মনে থাকে ত্রিকোণমিতি গুণিতকোণের সূত্র। কি সূত্র? না 2 cos স্কয়ার x, যেখানে cos স্কয়ার থাকবে তার সঙ্গে একটা 2 এর বন্ধু। দেখো 2 যদি আমি এখানে কোনো রকম লিখতে পারি তাহলে আমরা কি লিখে দেবো? তখন স্কয়ার টার্মটা জাস্ট দেখো কোন অ্যাঙ্গেলে ঢুকে যাচ্ছে, আর স্কয়ার বলে কিছু থাকবে না। তাহলে 2 cos স্কয়ার x মানে কত হচ্ছে? 1 প্লাস cos অফ 2x। আর 2 sin স্কয়ার x মানে কি সূত্র? 1 মাইনাস cos অফ 2x। এই দুটো সূত্র খুব ভালো করে মনে করে রেখে দেবে। আচ্ছা দেখো এখানে তাহলে অঙ্কটা করতে গেলে আমি কি করছি, যে যদি স্কয়ার দিয়ে ইন্টিগ্রেশনের কোনো সূত্র নেই তাহলে এখানে একটা 2 দরকার, কিন্তু 2 তো অঙ্কের মধ্যে নেই, আমরা নিয়ে নেব। নেই তো কি হয়েছে? 1 এর 2 2, তাহলে sin স্কয়ার 2x এরকম আমরা নিতে পারি। এই 2 এই 2 কেটে গেল, লবেও 2 নিচে হরেও 2 নিচে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা 1 এর 2। এবার দেখো 2 sin স্কয়ার x সূত্র কি? 2 sin স্কয়ার x কি হয়? 1 মাইনাস cos অফ 2x। এখানে 2x মানে কত হচ্ছে? 2x টাই হলো x। তাহলে দেখো 2 sin স্কয়ার x মানে 1 মাইনাস cos অফ 2x। 2x মানে 2 ইনটু 2x, তাহলে কত হবে? 4x এই dx। এইবার দেখো এইবার আর স্কয়ার বলে কিছু নেই, তাহলে ইন্টিগ্রেশন এটা বিয়োগ আছে, বিয়োগ থাকলে তো আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারি। দেখো তাহলে শুধু 1 এর 2 বাইরে আছে, এরকম 1 এর 2, তারপর কত হলো 1 ইন্টিগ্রেশন করলে কত হয় তোমাদের শিখিয়েছি, সেই যে ইন্টিগ্রেশন আর dx কিছু নেই, মানে এখানে কত আছে? 1 আছে, তাহলে 1 ইন্টিগ্রেশন করলে কি হয়? শুধু x প্লাস c, কারণ x এর ডেরিভেটিভ করলে 1 হয়, সেজন্য 1 ইন্টিগ্রেশন করলে কত হবে? x হবে। তো দেখো 1 ইন্টিগ্রেশন করলে তাহলে কত হয়? এখানে x, এই মাইনাস আছে মাইনাস, আর cos 4x এর ইন্টিগ্রেশন তাহলে কি হবে? cos mx এর sin 4x বাই 4 প্লাস c হয়ে গেল অঙ্ক। সেটা লিখবে c সমান ci, তোমরা লিখবে c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। তাহলে স্কয়ার থাকলে হয়তো এই অঙ্কটা অনেক সময় অবজেক্টিভ দেয়, হয়তো এই অঙ্কটা পরীক্ষায় নাও করতে পারে, কিন্তু এই কনসেপ্টটা বড় অঙ্কতে খুব কাজে লাগে। তাহলে স্কয়ার থাকলে কি করব না, স্কয়ার থাকলে সবসময় 1 এর 2 নিয়ে আর 2 নেব, যাতে আমরা গুণিতকোণের এই ফর্মুলা প্রয়োগ করে আমরা কনভার্ট করে নিতে পারি, তারপর ইন্টিগ্রেশন করব। মনে থাকবে? দেখো নেক্সট অঙ্ক। নেক্সট কি আছে? tan x বাই 1 প্লাস tan স্কয়ার x। দেখো ইন্টিগ্রেশন 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x dx কি করে করব? দেখো এটা কিছুই না। আচ্ছা ইন্টিগ্রেশন 2 tan x, আচ্ছা 1 প্লাস tan স্কয়ার x মানে sec স্কয়ার x, তোমরা tan x শিখেছো। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার x সমান sec স্কয়ার x। এবার sin cos এ ভেঙে দাও, এখানে 2 থাকলো, এখানে sin x বাই cos x, আর তলায় দেখো sec স্কয়ার x আছে, তার মানে কি হলো 1 বাই cos স্কয়ার x এই dx। এটা হচ্ছে আমার মেন লাইন। আর ট্যানটাকে ভেঙেছি sin বাই cos, আর sec স্কয়ারটাকে ভেঙেছি 1 বাই cos স্কয়ার। এবার দেখো এই হরটা কোথায় যাবে? উপরে যাবে, মানে এটা cos স্কয়ার বাই 1, তখন একটা cos কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কোথায়? একটা cos আর একটা cos কেটে গেলে তাহলে দেখো উপরে একটা cos থাকছে, তার মানে আলটিমেটলি যেটা থাকছে ইন্টিগ্রেশন 2 sin x ইনটু cos x। কি করে হলো দেখো, এটা আমি এখানে করে দেখাচ্ছি। এটা হচ্ছে sin x বাই cos x ইনটু, তাহলে cos স্কয়ার x উপরে যাবে, cos স্কয়ার x আর তলায় কত 1, তাহলে cos x এই cos স্কয়ার এই cos একটা কেটে গেল, তাহলে একটা থাকলো, আর এই 2 ছিল, তাহলে 2 sin x cos x আর এই dx। আচ্ছা তুমি তখন আরো একটা সূত্র তোমরা জানো যে sin of 2 থিটা, 2 থিটার সূত্র কি 2 sin থিটা ইনটু cos থিটা, এটা গুণিতকোণের সূত্র। তাহলে যখনই 2 sin থিটা cos থিটা থাকবে কি লিখে দেবো? sin of 2 থিটা। দেখো 2 sin x cos x, তাহলে কি লিখে দেবো? যে sin of 2x আর এই dx। এবার sin 2x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস sin x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস cos x। তো sin 2x এর ইন্টিগ্রেশন করলে যে মাইনাস cos of
2x/2 প্লাস সি। সি সমান অবশ্যই সিআই লিখতে ভুলবে না, তোমরা লিখবে সি হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। দেখো তাহলে হয়ে গেল আমার 6 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা হয়ে গেল। এবার দেখো 7 নম্বর অঙ্কটা দেখো। 7 নম্বর অঙ্কটা কি আছে, ইন্টিগ্রেশন sec x into sec x minus tan x whole dx। টেনে গুণ করে দাও, গুণ করলে কি হচ্ছে দেখো, sec x গুণ করলে কি হলো, sec square x dx, সরি sec square x minus sec x আর tan x গুণ করলে sec x into tan x এই whole dx। এবার দেখো একবার এর বিয়োগ আছে, একবার এর ইন্টিগ্রেশন দেখো, sec x square x sec x আর tan x গুণ করলে কি হয়, sec x tan x গুণ পাশাপাশি বসে আছে। এবার একবার এর ইন্টিগ্রেশন বিয়োগ আছে, যেহেতু একবার এর ইন্টিগ্রেশন করতে পারি, একবার এর ইন্টিগ্রেশন করতে পারি। এর ইন্টিগ্রেশন সূত্র আছে sec square x, ইন্টিগ্রেশন ফর্মুলা কি, tan x dx কি করে মনে রাখবো না, tan x এর ডেরিভেটিভ করলেই sec square x হয়। তাহলে ইন্টিগ্রেশন sec square x মানে কি হবে এখানে tan x আর মাইনাস sec x into tan x dx এর ইন্টিগ্রেশন করলে কি হয়, শুধু sec x সমান মুখস্থ করেছো প্লাস c। সিটা কি, c সমান ci। c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। নেক্সট দেখো, নেক্সট এই অঙ্ক দেখো, cot স্কয়ার থিটা d থিটা। আচ্ছা এখানে x ছিল বলে dx, এখানে থিটা আছে বলে d থিটা। দেখো নেক্সট অঙ্কটা দেখো, cot স্কয়ার থিটা d থিটা কি করে করব। আচ্ছা এখানেও স্কয়ার আছে, স্কয়ার দিয়ে তো সূত্র শিখিনি আমরা, এমনকি cot থিটা দিয়েও সূত্র শিখিনি। আচ্ছা cot থিটা দিয়ে সূত্র আমরা শিখবো পরবর্তী চ্যাপ্টারে, যখন আমরা প্রতিস্থাপন চ্যাপ্টার করব তখন আমরা শিখবো। তো cot স্কয়ার আমরা শুধু এখন শিখেছি কি কি দিয়ে, sin থিটা cos থিটা একটা একটা করে, তারপর হচ্ছে sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা, স্কয়ার দিয়ে দুটো শিখেছি। আর তারপর শিখেছি গুণের আকারে sec থিটা tan থিটা আর cosec থিটা cot থিটা, এই শিখেছি আমরা। তো দেখো cot স্কয়ার আছে, স্কয়ার দিয়ে কোনো সূত্র নেই, এটা আমরা কনভার্ট করে নেব। কোথায় কনভার্ট করে নেব, আচ্ছা দেখো তোমরা ক্লাস 10 শিখেছিলে যে cosec স্কয়ার থিটা সমান কি হয় 1 প্লাস cot স্কয়ার থিটা, যেমন sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, তেমনি cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে দেখো cot স্কয়ার থিটাটা কত, cot স্কয়ার থিটা যদি মিটার মান বার করতে যাই, তার মানে এইটা মাইনাস এটা কত হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে দেখো আমি এখানে লিখে দিচ্ছি cot স্কয়ার থিটা মানে কি লিখছি, cosec স্কয়ার থিটা মাইনাস 1, এটা এখানে বার করে দেখিয়ে দিলাম, ইনটু d থিটা। আচ্ছা এবার দেখো cosec স্কয়ার থিটার একবার ইন্টিগ্রেশন হবে আর 1 এর একবার ইন্টিগ্রেশন হবে। এবং cosec স্কয়ার x ইন্টিগ্রেশন তো আমাদের মুখস্থ, cosec স্কয়ার x dx কি হয় মাইনাস cot x প্লাস c, এটা আমাদের সূত্র মুখস্থ। আগের দিন ক্লাসে আমরা নিয়েছিলাম, আগের ক্লাসে অর্থাৎ পার্ট 1 ভিডিওটা দেখবে, সূত্রগুলো আলোচনা ছিল যে cosec স্কয়ার x dx সমান মাইনাস cot x প্লাস c। তাহলে cosec স্কয়ার থিটা d থিটা তাহলে কি হবে মাইনাস cot থিটা। আর এখানে দেখো সেই 1 এর এখানে ইন্টিগ্রেশন হবে, তাহলে ওখানে dx থাকলে যদি x হতো, মানে এই রকম ইন্টিগ্রেশন dx থাকলে যদি x হতো প্লাস c হতো, তাহলে ইন্টিগ্রেশন d থিটা থাকলে কি হবে শুধু থিটা। বলেছিলাম d পরে ইন্টিগ্রেশন d উঠে যাবে, এই দুটো উঠে যাবে, তারপরে যে থাকবে সে বসবে। তাহলে 1 d থিটা আছে, তাহলে মাইনাস থিটা আর প্লাস c, সেটা অবশ্যই লিখতে হবে c সমান c কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, বা c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক। নেক্সট দেখো, এখন আমরা যে সূত্রগুলো শিখেছি ইন্টিগ্রেশন cos x dx সমান কি হয় বলতো sin x প্লাস c। এই xটা এটা রেডিয়ানে প্রকাশ, নট ডিগ্রিতে। কিন্তু এখানে একটা অঙ্ক দিয়েছে দেখো cos x ডিগ্রি dx, তাহলে অঙ্ক কি করে হবে, তাহলে কি sin x ডিগ্রি হবে না। এই যে অঙ্কগুলো আমি যে সূত্রগুলো যা সূত্র শিখেছি পার্ট 1 ভিডিওতে সব রেডিয়ানে প্রকাশ sin cos দিয়ে। তো এখানে এই x ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে নেব। কি রকম, তোমরা জানো ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করা, দেখো ব্যাপারটা কি রকম না, এরকম আমরা জানি মুখস্থ আছে আমাদের যে 180 ডিগ্রি সমান কত পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান কত পাই বাই 180 রেডিয়ান, তাহলে x ডিগ্রি সমান কত হবে পাই x বাই 180, মানে এটাই হয়ে গেল রেডিয়ানের প্রকাশ। তাহলে x ডিগ্রি সমান কত হলো পাই x বাই 180। তাহলে অঙ্কটা এই যে অঙ্কটা আছে cos অফ x ডিগ্রি dx তাহলে এখানেই করে দিচ্ছি। তাহলে cos অফ কি লিখবো x ডিগ্রি সমান তাহলে কত হলো পাই x বাই 180 আর এই dx। আচ্ছা দেখো তাহলে এটা অ্যাকচুয়ালি cos অফ mx, m কোনটা এই দেখো এইটা হলো m, তাহলে পাই বাই 180 টা m, তাহলে cos mx এর সূত্র কি, তাহলে দেখো sin mx মানে sin অফ পাই x বাই 180 বাই m মানে কত হলো পাই বাই 180, m মানে কত পাই বাই 180 প্লাস c,
এই বড় যদি অনেক সময় অবজেক্টিভে দেয় ডিগ্রিতে, তখন তাহলে পাই এক্স বাই 180 মানে কত, অ্যাকচুয়ালি এক্স ডিগ্রি, এরকম লিখে দেবে তুমি পরের স্টেপটা, সাইন অফ এক্স ডিগ্রি, তাহলে এই রেডিয়ানটা ডিগ্রিতে হলো, আর এটা হয়ে গেল পাই বাই 180, মানে এটা যদি উল্টে যায়, আচ্ছা এটা মুছে লিখছি, তাহলে দেখো এটা যদি উল্টে দিই, তার মানে 180 বাই পাই ইন্টু সাইন অফ এক্স ডিগ্রি প্লাস সি, এরকম হয়তো অপশন থাকে অনেক সময়, লিখবে অবশ্যই হয় আর সি সমান কি হলো সিআই, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। ঠিক আছে, আরো কয়েকটি অঙ্ক করে দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে আরো 3টা অঙ্ক লিখে রেখেছি। প্রথম অঙ্কটা আছে cos কিউব x dx, আমরা cos স্কয়ার শিখেছিলাম, তো এখন করব cos কিউব x dx। কিউব থাকলে কি করব, আমরা কিউবতে একটা ফর্মুলা শিখেছিলাম, দেখো cos অফ 3 থিটা গুণিতক কোণে, কি ফর্মুলা, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে দেখো কিউবের সঙ্গে একটা কার বন্ধুত্ব আছে, 4 এর বন্ধুত্ব আছে, তাহলে যেখানে কিউব থাকবে সেখানে 4 লিখি, তাহলে দেখো আমি যদি বলি 4 cos কিউব থিটার মানটা কত, তখন এটা এপারে আসলো, তোমরা বলতে পারবে cos অফ 3 থিটা প্লাস 3 cos থিটা, এটা মাইনাস ছিল, এপারে আসলে কি হবে প্লাস। তাহলে দেখো এখানে আমরা কি করব, অঙ্কটা করার জন্য একটা 1 এর 4 নেব, আর উপর যেহেতু cos কিউবের সঙ্গে কার বন্ধুত্ব 4 এর, তাহলে 4 cos কিউব x dx। তাহলে এখন বলো তো 4 cos কিউব x dx, তাহলে মানটা কত হবে না, cos অফ 3x, তো cos অফ 3 থিটা ছিল, cos অফ 3x প্লাস এটা এবারে আসলো প্লাস 3 cos x। তাহলে দেখো আমরা যে ইন্টিগ্রেশন শিখেছি, এই cos কিউব দিয়ে তো কোনো ইন্টিগ্রেশন শিখিনি, কিন্তু গুণিতক কোণের ফর্মুলা ইউজ করে আমরা cos কিউবটাকে, কিউব আর থাকলো না, দেখো কিসে কনভার্ট হয়ে গেছে, সব মাল্টিপলে কনভার্ট হয়ে গেছে, কোণের মাল্টিপলে কনভার্ট হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেশন আমার সূত্র হাতে রয়েছে, কি সূত্র না, দেখো cos 3x এর সূত্র কি, cos mx এর সূত্র কি, sin অফ 3x বাই 3, আর প্লাস cos x এর সূত্র কি না, cos x এর সূত্র হচ্ছে 3 ছিল 3 মাইনাস sin x, সেজন্য প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, মাইনাস sin x প্লাস c, ব্যাস অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, দেখো এরপর 11 অঙ্কটা করব, এটা কমপ্লিট। হ্যাঁ, তবে সিটা লিখতে যেন ভুলে যাও না। দেখো 11 নম্বরে লেখা আছে এখানে, এখান থেকেই করছি। দেখো cos x plus sin x by cos x minus sin x into 1 minus sin 2x dx। এখন কথা হলো এখানে তো গুণ ভাগ কত কি আছে, এটা কি করে তাড়াবো, এই প্লাস থাকলে না হয় কেটে কুটে যেত। আচ্ছা, গুণিতক কোণের আরো ফর্মুলা গুলো যে দুটো শিখিয়েছিলাম, যে কি শিখিয়েছিলাম তোমাদের বলো তো, 1 plus cos of 2x, কি লিখেছিলাম 2 cos square x, একদম মুখস্থ রাখবে, 1 minus cos of 2x কি 2 sin square x। আচ্ছা, যদি কোনো অঙ্ক এইরকম থাকে 1 plus sin 2x, তাহলে কি লিখবে, যদি 1 minus এরকম sin 2x থাকে তাহলে কি লিখবে, দেখো এটা 1 plus cos 2x থাকে এরকম লিখলে, 1 minus cos 2x থাকে এরকম লিখলে, 1 plus sin 2x, তখন তোমরা কি করবে জানো, এই 1 টাকে লিখবে, 2x আছে বলে এই 1 টাকে লিখবে যে sin square x plus cos square x, আর এইটা গুণিতক কোণের সূত্র 2 sin x into cos x। তাহলে দেখবে যে এটা একটা সূত্র পড়বে, কি সূত্র, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে কি হলো a প্লাস b হোল স্কয়ার, সবসময় cosটা আগে লিখবে, cos x প্লাস sin x এর হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এইটা কি লিখবো, তাহলে দেখো এইটা 1 মাইনাস sin অফ 2x সমান, তাহলে কি হবে বলো তো 1, এটা তাহলে হবে দেখো cos x মাইনাস sin x এর হোল স্কয়ার। এখন দেখো তোমরা বলতে পারো যে স্যার এটা তো sin x তো আগে আছে, বা আমি sin x আগে লিখতাম, কি অসুবিধা, হ্যাঁ কোনো অসুবিধা নেই, লিখতেই পারো, কিন্তু আমার উদ্দেশ্য যেভাবে লিখলে অঙ্কটা সলভ হবে সেভাবেই লেখাই, সব অঙ্কগুলো সাধারণত cos x আগে লিখলে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি যেমন অ্যান্সার আছে তেমন অ্যান্সার মিলে যাবে, অসুবিধা হবে না। তো দেখো তাছাড়া cosটা আগে লেখার একটা লজিকও আছে, সেটা যখন তোমরা অংশগ্রহণ শিখেছো 11 হয়তো শিখেছো, যদি না শিখে থাকো পরে যখন কোনো ক্ষেত্রে আসো তখন আমি বলে দেবো, এখন শুধু মনে রাখো cosটাকে আমরা আগে লিখবো সবসময়। তো দেখো তাহলে এটা এরকম ভাঙতে 1টাকে লিখতে cos square x plus sin square x, আর এটা হচ্ছে 2 sin x cos x, ভাঙলে একই রকম ভাবে a minus b হোল স্কয়ার হবে। তাহলে মুখস্থ ধারে কি হলো, 1 plus cos 2x থাকলে 2 cos square x, 1 minus cos 2x থাকলে 2 sin square x, 1 plus 2 sin x থাকলে একেবারে এটা আমরা এইভাবে ভেঙে করবো, মুখস্থ রাখার দরকার নেই, 1টাকে এরকম লিখবো তারপর লিখবো যা হবে তাই, ও ঠিক তাই। তো দেখো এবার অঙ্কের মধ্যে চলে এসো, অঙ্কের মধ্যে আছে যেমন cos x থাকলো প্লাস sin x থাকলো, নিচে
cos x মাইনাস sin x থাকলো। আচ্ছা এখানে দেখো তাহলে 1 মাইনাস sin 2x আছে। আচ্ছা এই লজিকগুলো যদি ধরতে পারো না তাহলে যে কোনো অঙ্ক আননোন অঙ্ক তোমরা শুধু এসএনদের বই কেন, আরও যে বাজারে যে সমস্ত বই আছে, সান্দ্রা পাবলিকেশনের বই আছে, সেন্ট্রাল পাবলিকেশনের বই আছে, ধর পাবলিকেশনের বই আছে, যে কোনো বই থেকে যদি বেসিক জায়গাটা ধরতে পারো যে কোনো অঙ্ক নিজে নিজে পারবে। তার জন্য শুধু অঙ্ক প্র্যাকটিস করার অঙ্ক মানে প্র্যাকটিস প্রত্যেকটা বইয়ের জন্য আলাদা আলাদা করে অঙ্ক প্র্যাকটিস করবে। তাহলে কত অঙ্ক প্র্যাকটিস করবে, সময় যাবে প্রচুর, তুমি সময় পাবে কী করে, তোমার সময় তো 1 বছর, তার মধ্যে এত বই কখন পড়বে। তাহলে বেসিক জায়গাটা ধরার চেষ্টা করবে, যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যে এই লজিক থাকলে তুমি এটা প্রয়োগ করবে। দেখো এখানে অঙ্কের মধ্যে এই জিনিসটা রয়েছে, তাহলে আমি এই যে শেখালাম এটা যদি মনে রাখতে পারো তাহলে কোনো অঙ্কের মধ্যে যখন তুমি এইরকম জিনিস দেখবে সবসময় এইটা প্রয়োগ করে দেবে, দিলে দেখবে অঙ্ক একদম স্মুথলি হয়ে যাচ্ছে, কোনো অঙ্কই আটকে যাবে না। হ্যাঁ 2-1 অঙ্ক কঠিন থাকতে পারে, সেটা আলাদা বিষয়। তো যাই হোক দেখো এবার লিখছি আমরা এই 1টাকে লিখছি কিরকম না cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, কোনো অসুবিধা নেই। আর এই sin 2x-টাকে আমরা লিখবো, দেখো sin 2x-টাকে আমরা লিখবো কি না 2 sin x ইন্টু cos x গুণিতক কোণের সূত্র, আর এই dx আছে এই dx। তাতে কি লাভ হলো দেখো, ইন্টিগ্রেশন উপরে হলো cos x প্লাস sin x যেমন ছিল, নিচে cos x মাইনাস sin x যেমন ছিল, আর এইটা দেখো তাহলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তার মানে a মাইনাস b হোল স্কয়ার x cos x মাইনাস sin x এর হোল স্কয়ার dx। আচ্ছা দেখো তাহলে কি হচ্ছে ব্যাপারটা, তাহলে এখানে দেখো cos x মাইনাস sin x আছে হরে, আর এখানে হোল স্কয়ার, তাহলে একটা কেটে যাবে একটা থাকবে, তাহলে কেটে থাকলো কি এখানে ছিল উপরে ছিল cos x প্লাস sin x, আর দেখো এখানে একটা কেটে গেল এখন হোল স্কয়ার আছে মানে একটা থেকে গেল cos x মাইনাস sin x আর এই dx। আচ্ছা দেখো এবার একটা সূত্র আমি এখানে দেখা পাচ্ছি, তোমরা কি দেখা পাচ্ছ বলো, তোমরা কি দেখা পাচ্ছ? আর বলবে বা কি করে, তোমরা তোমার কাছে নেই। আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমরা লিখছি দেখো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। আচ্ছা এই দুটো অঙ্ক আবার সে 1 2 2 নিয়ে করা যায়, তাছাড়া cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা একটা সূত্র আছে, কি সেই সূত্র, এই দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এই সূত্র হলো cos অফ 2 থিটার একটা সূত্র আছে, তুমি তখন তোমরা ক্লাস 11 এ শিখে এসেছো যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান কি হয়, cos অফ 2 থিটা হয়, না যেটা প্লাস হলে কিন্তু এটা 1 হতো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হলে 1 হয়, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হলে হয় cos অফ 2 থিটা। তাহলে দেখো এখানে এসে গেছে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, অত কেন খাটতে যাব, তাহলে খুব ইজিলি অঙ্ক হয়ে যাবে cos অফ 2x dx। কেন এটা হাফে 2 করতে গেলে দুটোই আলাদা আলাদা অঙ্ক করতে হবে এখন আমাকে, তার থেকে সূত্র প্রয়োগ করে দিই, তাহলে cos অফ 2 থিটা মানে 2x, তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন করলে কি হবে, এই তো sin 2x বাই 2 প্লাস c, এবং cos x এর ইন্টিগ্রেশন করলে কি হয় sin x কত মুখস্থ হয়ে গেছে, তাহলে sin 2x প্লাস sin 2x বাই 2 আর প্লাস c, cটা কি, cটা অবশ্যই লিখবে, আমি এখানে লিখছি না তোমরা লিখবে, c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, ঠিক আছে। দেখো আরো একটা অঙ্ক আছে, অঙ্ক 12টা আমি করছি। দেখো যে লজিকটা শেখালাম সেই লজিকেই অঙ্কটা হয়ে যাবে। অঙ্কটা কি আছে এখানে আরেকবার লিখছি, দেখো কি আছে উপরে না sin থিটা প্লাস cos থিটা বাই রুট ওভার 1 প্লাস sin অফ 2 থিটা d থিটা। দেখো তোমাদের যে শেখালাম যে কি যখনই তুমি 1 প্লাস sin 2 থিটা দেখছো, দেখো আগেও দেখেছি এখানেও দেখছো, এটা কি করবে, আমি আর অত ভেঙে লিখছি না, যেহেতু আগে এক্ষুনি অঙ্কটা করলাম, তোমরা পরে ভেঙে করো, আমি একটু স্টেপ জাম্প করে দিচ্ছি। এটা তো আমরা কি লিখতে পারি, 1টাকে লিখবে তোমরা কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, আর এটাকে লিখবে 2 sin থিটা cos থিটা, জাস্ট আগেরটা একটু দেখে নেবে ভিডিওটা, তাহলে কত হচ্ছে না sin থিটা প্লাস cos থিটা হোল স্কয়ার। আমি তোমাদের কি বললাম cosটা আগে লিখবে, তাহলে cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার, cos থিটা প্লাস sin থিটা তার কি করবে হোল স্কয়ার, আর এখানে d থিটা, তাহলে কি হচ্ছে দেখো এবার হোল স্কয়ার রুট উঠে গেল, তাহলে উপরে কি আছে, উপরে আছে sin থিটা প্লাস cos থিটা, আর নিচে রুট উঠে গেল হোল স্কয়ার যেহেতু, তাহলে cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা, আর এই d থিটা দেখো উপর নিচে একই জিনিস, cos থিটা প্লাস sin থিটা, cos থিটা প্লাস sin থিটা, তার মানে শুধু কি হলো 1 মানে শুধু d থিটা, তার মানে ইন্টিগ্রেশন d উঠে গেল শুধু থিটা প্লাস c, cটা অবশ্যই লিখবে, c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক।